নমস্কার বন্ধুরা, চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে ম্যাক্রো কিভাবে কাজ করে, ম্যাক্রো কিভাবে রেকর্ড করা হয়, রেকর্ডেড ম্যাক্রো কিভাবে আমরা ইউজ করতে পারি পেজের মধ্যে। এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা ভিডিওতে শিখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে ম্যাক্রো মূলত ইউজ হয় রেকর্ড করে রাখার জন্য, বা কোনো একটি স্টেপস আমরা যেটা বারবার করতে চাই সেই একটি বিষয়টিকে যদি রেকর্ড করে রাখতে পারি, প্রতিবার আমরা সেই জিনিসটিকে সেম ফরম্যাটে সেম লেখা প্রতিবার আমি সেটাকে এই রেকর্ড থেকে এনে বসিয়ে দিতে পারি। তাতে কী হয়, আমার কাজটা অনেক দ্রুত হয়। তো ম্যাক্রো ইউজ করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে ভিউ ট্যাবের আন্ডারে ম্যাক্রো। এখানে ম্যাক্রোর নিচে যে ছোট্ট ড্রপডাউনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো তিনটি অপশান দেখাচ্ছে, যার মধ্যে একটি ইনঅ্যাক্টিভ। প্রথম অপশানটি রয়েছে ভিউ ম্যাক্রো, সেকেন্ড হয়েছে রেকর্ড ম্যাক্রো, অ্যান্ড থার্ড অপশান রয়েছে পজ রেকর্ডিং। আমরা এখনও রেকর্ড স্টার্ট করিনি, তাই আমাদের পজ রেকর্ডিংটা ইনঅ্যাক্টিভ রয়েছে। আমরা চলে যাচ্ছি সরাসরি রেকর্ড ম্যাক্রো অপশানটিতে। যখন এটাতে ক্লিক করব তখন একটি উইন্ডো আমাদের সামনে চলে আসবে। এই উইন্ডোতে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমাদের কতগুলি জিনিস চেঞ্জেস করতে হবে, তারপর আমরা রেকর্ডটি স্টার্ট করব। প্রথমত হচ্ছে এখানে দেওয়া রয়েছে ম্যাক্রো নেম। আমার কিন্তু একটি ম্যাক্রো নেম এখানে ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি কোন কাজটির জন্য আমরা কোন রেকর্ডটি করে রেখেছি। প্রথমত আমি একটি লেটার টাইপ করে দেখাবো, তার জন্য এই ম্যাক্রোটির নাম দিচ্ছি আমি লেটার। এখানে আমরা ম্যাক্রো নেমে লেটার বলে নামটি দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। তো কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করব, করার সাথে সাথে আমাদের কাছে চলে আসবে কাস্টমাইজ কিবোর্ডের একটি উইন্ডো, যেখানে আমাদেরকে এখানে ডিরেক্টলি এই উইন্ডো খোলার সাথে সাথেই প্রেস নিউ শর্টকাট কিতে কার্সার ব্লিঙ্ক করতে শুরু করেছে। এখানে আমাদের করতে হবে কি, আমাদের কিবোর্ড থেকে কোনো একটি শর্টকাট কি প্রেস করতে হবে। সেটা আমাদের খুশি মতো আমরা প্রেস করতে পারি। আমি এখানে প্রেস করছি অল্ট কন্ট্রোল এম, যেটা এখানে সরাসরি বসে যাচ্ছে। এইটা হয়ে যাওয়ার পর আমি এখানে কি করব, অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করে এটাকে ক্লোজ করব। অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করার পর দেখতে পারবো যে কারেন্ট কি হিসাবে এইটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি এটাকে ক্লোজ করব। ক্লোজ করার সাথে সাথে দেখতে পারবো আমাদের এই মাউস পয়েন্টারটিতে এখন নিচে একটি অপশানস দেখাচ্ছে, যেটি কিনা ম্যাক্রো রেকর্ড হচ্ছে বলেই এই সিম্বলটি এখন বা মাউস পয়েন্টারের সাথে দেখাচ্ছে। দেখে নেব এখানে গিয়ে যে এখন আমাদের পজ রেকর্ডিংটি অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এখানে রেকর্ড ম্যাক্রোর জায়গায় হয়ে গেছে স্টপ রেকর্ডিং। রেকর্ডিং এখন চালু রয়েছে। তো এই অবস্থায় আমরা কি করব, এখানে আমরা একটি লেটার টাইপ করব। আমি আগে থেকে একটি লেটার টাইপ করে রেখেছিলাম, সেটি এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমার লেটার এখানে রেডি মোটামুটিভাবে। তো প্রত্যেক দিন যদি আমার এই সাবজেক্টের উপরে বা এই ধরনের লেটার আমাকে টাইপ করতে হয়, তো আমি এই ধরনের এখানে লিখে জাস্ট ম্যাক্রো রেকর্ডের মধ্যে এটাকে আমি ফেলে রেখেছি। এবার আমি এটাকে স্টপ রেকর্ডিং করব। স্টপ রেকর্ডিং করলাম। এবার গিয়ে দেখতে পারবো ম্যাক্রোটি রেকর্ড হলো কি না, সেটা দেখার জন্য চলে যাব ম্যাক্রোতে, গিয়ে আমরা করব ভিউ ম্যাক্রো। তার মধ্যে গেলে দেখতে পারবো এই যে লেটার বলে আমি যে ম্যাক্রোটি রেকর্ড স্টার্ট করেছিলাম, সেই লেটার বলে এটি কিন্তু এখানে রয়েছে। ক্যান্সেল করছি, করে এবার আমি পেজটিকে ব্ল্যাঙ্ক করছি। করে কি করব, আমি যে শর্টকাট কিটি টাইপ করে রেখেছিলাম, অথবা আমি যদি নতুন কোনো পেজের উপরে আনতে চাই, বা আমি মাইক্রোসফট ওয়ার্ড অফ করার পর যদি আমি কখনো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, সেখানে আমি নতুন কোনো পেজেতে যদি সেই শর্টকাট কিটি প্রেস করি, তাহলে কিন্তু আমি ওই সাবজেক্টটি পেয়ে যাবো। তাহলে এটাই আমার একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ডের পেজ। এখানে আমি অল্ট কন্ট্রোল এম প্রেস করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ওই সাবজেক্টের লেটারটি এখানে বসে গেছে। তো এইভাবে আমরা ম্যাক্রো রেকর্ডটি করে থাকি। এটা গেল আমার শর্টকাট কি। আমি ম্যাক্রো রেকর্ডের উপরে আরও একটি কাজ করে দেখাবো, সেটি হচ্ছে টেবিলের উপরে কোনো একটি কাজ। তাহলে চলে আসছি, আমি আরও একটি ম্যাক্রো রেকর্ড স্টার্ট করছি। একইভাবে যাব ম্যাক্রোতে, গিয়ে রেকর্ড ম্যাক্রো। এখানে আমি ম্যাক্রো রেকর্ডের নাম দিচ্ছি, আরও একটি ম্যাক্রো রেকর্ড স্টার্ট করলাম। এখানে ম্যাক্রো নেম দিচ্ছি টেবিল বলে। এখানে একটি শর্টকাট বাটন আমি ক্রিয়েট করছি, এখানে আমি দিচ্ছি অল্ট কন্ট্রোল টি। তো দিয়ে অ্যাসাইন করলাম, করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে ক্লোজ করছি, করে আমি একটি টেবিল ইনসার্ট করছি। ইনসার্টে যাচ্ছি, টেবিল,
এইভাবে একটি টেবিল আমি ক্রিয়েট করলাম এবং ডিজাইনের ভিতর থেকে আমি এটিকে একটি ডিজাইন করে দিলাম। এখানে একটু মডিফাই করে নিচ্ছি টেবিলটিকে। সাপোজ আমার এই টেবিল ফরম্যাটটি আমার প্রত্যেক দিন কাজে লাগে, সেই জন্য আমি এই ধরনের একটি টেবিল ফরম্যাট এখানে ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে বানিয়ে রাখলাম। এবার আমি চলে যাচ্ছি ম্যাক্রোতে, সেখানে গিয়ে আমি ম্যাক্রো রেকর্ডটিকে স্টপ করে দেব। তো দেওয়ার পর এবার আমি দেখে নিচ্ছি যে আমার ম্যাক্রো রেকর্ডটি হয়েছে কিনা। তো সেই একইভাবে ভিউ ম্যাক্রোতে গিয়ে দেখতে পারবো এখানে টেবিল বলে ম্যাক্রোটি আমার রয়েছে। এই অবস্থায় যদি আমি অন্য দিন কোনো নতুন পেজ খুলি, ধরুন নিউ পেজ খুললাম, সেখানে আমার ওই শর্টকাট কিটি দরকার, মানে ওই টেবিলটি আমার দরকার। আমি তখন কি করতে পারি, আমি এখানে শুধুমাত্র অল্ট কন্ট্রোল টি প্রেস করবো, সাথে সাথে এই টেবিলটি আমি দেখতে পারবো। এবং যদি আমি অল্ট কন্ট্রোল এম প্রেস করতাম তাহলে আমি এই লেটারটি আমার কাছে চলে আসতো। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে আমার ম্যাক্রো খুব সুন্দরভাবে কাজ করছে। আপনারাও এইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। ম্যাক্রো বিভিন্ন রকমের কাজ আমরা ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে করে রেখে পরে সেটিকে শর্টকাট কির মাধ্যমে ইউজ করতে পারি। আশা করি ম্যাক্রো রেকর্ড আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।